তো এই টাইপের অঙ্কগুলো যদি আমি ছাত্রছাত্রীর মোট সংখ্যাটা 100 জন ধরে নিই, খুব সহজে অ্যান্সারটা বার করতে পারবো। কেন বলো তো? যেহেতু বার করতে বলেছে ছাত্রছাত্রীর সংখ্যার হার কত, মানে 100 জনের মধ্যে কতজন অপ্রাপ্তবয়স্ক, এটা বার করতে বলেছে। তাহলে সবসময় আমি এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে ছাত্রছাত্রীর মোট সংখ্যাটা 100 ধরে নেব। তো এখানে দেখো অনুপাতটা দেওয়া আছে 2:3। 2 আর 3 যোগ করলে কত হয়? 2 আর 3 যোগ করলে 5 হয়। 5-এর মান 100, 5-এর মান যদি 100 হয়, 1-এর মান কত? 20 মুখে মুখে আসবে। 1-এর মান যদি 20 হয়, ছাত্র কত? ছাত্র 2, 2-এর মান কত? 2-এর মান 40। আর ছাত্রী কত? ছাত্রী হচ্ছে 3-এর মান, 3-এর মান কত? 60। মানে 40 জন ছাত্র আর 60 জন ছাত্রী। এটা যদি এরপর কি বলেছে দেখো, এদের মধ্যে 20% ছাত্র প্রাপ্তবয়স্ক। তো 20% যদি প্রাপ্তবয়স্ক হয়, অপ্রাপ্তবয়স্ক কত? একবার বার করো, 80%। তো 40-এর 80% বার করলে কত হবে? 8-4 32, 32%। তাই তো 40-এর 80%, 4-8 32, 32%। এটা কি? অপ্রাপ্তবয়স্ক। একবারে বার করে নেব, ঠিক আছে? অপ্রাপ্ত বয়স্ক, তাই তো। আবার 60 জন ছাত্রী আছে, প্রাপ্তবয়স্ক 30%, তাহলে অপ্রাপ্ত তো বয়স্ক কত? 70%। তো 60-এ 70% করলে কত হবে? 7-6 42, মানে 42%। এই দুটো যোগ করে দাও, দুটো যোগ করলে কত হচ্ছে? 74%। একবারে মুখে মুখে চলে এলো, অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 74%। ক্লিয়ার? এই টাইপের অঙ্কগুলো এভাবে করবে, খুব সহজেই চলে আসবে। এছাড়া তুমি এই যে 2:3 এই অনুপাত ধরে করতে পারো, ঠিক আছে? কীভাবে চলো দেখে নেওয়া যাক। 20% ছাত্র কি? প্রাপ্তবয়স্ক। তাহলে অপ্রাপ্তবয়স্ক কত? 80%। 2-এর 80% করলে কত হয়? 8×2 = 16, মানে 1.6। আর 3-এর 30% প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক কত? 70%। 3×7 = 21, মানে 2.1। এটা হচ্ছে কি? অপ্রাপ্তবয়স্ক। দুটো যোগ করো, কত হচ্ছে? 3.7। 3.7 কতর মধ্যে? 3.7 হচ্ছে এই 3 আর 2 5-এর মধ্যে। এলো কি? অপ্রাপ্তবয়স্ক। তাহলে 100 জনের মধ্যে কত? 5, 20। এটা গুণ করলে 37×2 = 74, 74%। এভাবেও তোমরা করতে পারো।